হ্যালো ভিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটা কত একটি মানবিক কাজ করেছে তারা। আর মানবিক কাজ করেছে যারা, সেটা হলো প্রবাসী ভাই। আমার কিছু প্রবাসী ভাই, তারা কিন্তু এক হলে 10 থেকে 15 জন লোক থাকতো, কিন্তু তার ভিতর থেকে একটি লোক, সে কিন্তু বাড়ি থেকে আসছে 10 দিন হয়েছে। সে কিছু টাকা চুরি করছে একজনের ব্যাগ থেকে, আর সেই টাকা চুরি করার ভিডিওটা ভাইরাল হয়েছে। কিন্তু আপনাদের এই ভিডিওটা দেখাই কতটা মানবিক কাজ করেছে তারা, একজন প্রবাসী আর একজন প্রবাসীর উপরে। একজন প্রবাসী যখন বাড়ি থেকে আসে বিদেশের জমিনে, সে কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে, আর সেই স্বপ্নটা পূরণের জন্য সে কিন্তু খুবই পরিবারের পরিজনদের ছেড়ে কিন্তু সে অগ্রসর হয় বিদেশের মাটিতে। কিন্তু কোন সিচুয়েশনে পড়ে সে কিন্তু টাকা কিছু নিয়ে ফেলেছে, কিন্তু সে স্বীকারও হয়েছে যে আমি কিছু টাকা নিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করো। সে নিজের থেকে বলছে আমি ভুল হয়েছে, আর জীবনে এমন ভুল কাজ করবো না। সেই কথা শুনে প্রবাসী ভাইরা তাকে ক্ষমা করেছে এবং তার যে টাকাগুলো নিয়েছিল তাকে ফেরত দেওয়ার কথা বলেছে, এবং তার থেকে কিছু টাকা একজনকে ফেরত দিয়েছে। 360 রিয়ালের মতন চুরি করছিল, কিন্তু তার থেকে কিছু টাকা ফেরত দিয়েছে, 220 রিয়ালের মতন ফেরত দিয়েছে। আর সে বলছে আমি কিছুদিনের ভিতরে টাকাগুলো আবার ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ, আমাকে বিশ্বাস করো, আমি ভুল করে ফেলেছি। কিন্তু তাদের ভিতরে এতটা মানবিক কাজ যে আজকে বিদেশের জমিনে সেটা ভুল করেছে আর তারা তাকে ক্ষমা করেছে। এটাই ধন্যবাদ তাদেরকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ক্ষমা করেছে। একটা কথাই বলি যে বিদেশের জমিনে যখন আপনি ভুল করবেন তখন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না, আপনাকে নিয়ে হাসি রং তামাশা ঠাট্টা মশকরা করতে থাকবে। আর যখন ওই ভিডিওটা আপনার পরিবারের কেউ দেখবে তখন কিন্তু আপনার কি হবে। তবে আমরা বিদেশের জমিনে গিয়ে কোনো অন্যায় যেন না করি, এবং বিবেচনা করে অন্যায় করতে হবে, বিবেচনা করে পা বাড়াতে হবে। হয়তো টাকা নেই, বিদেশের জমিনে টাকা না থাকলে কিন্তু একজন লোক খাতি দেবে, কিন্তু আপনি যে টাকা চুরি করেছেন এতে কিন্তু আপনাকে হয়তো জেল হতে পারে, বা আপনার যখন ওরা যদি ইচ্ছা করতো আপনাকে কিন্তু প্রশাসনে তুলে দিতে পারতো, কিন্তু ওরা সেটা করেনি। তাদের মানবিক একটা কাজ করেছে যে তারা সেটা করেনি, যে হয়তো কোনো কারণবশত টাকা নিয়ে ফেলেছে, সে কিন্তু ভুল স্বীকার করেছে যে আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন এমন কাজ করবো না, আমার ক্ষমা করো। কিন্তু কিছু ভাই তাকে দেখুন ভিডিও করেছে, সেই ভিডিওটা আমি দেখছিলাম, দেখে আমার খুব একটা ভিতরে একটা কাজ করছিল, মানবিক কাজ করছিল যে না, এটা একটু ভিডিও করি। দেখুন জিনিসটা আপনারা দেখুন, অবশ্যই না দেখলে বুঝতে পারবেন না তাদের ভিতরে মানবিক কাজ, তাদের ভিতরে মানবিক যে একটা দিল আছে বা একটা মন আছে, একজন প্রবাসীর উপরে যে একটা ভালোবাসা দেখাইছে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। সব ভিডিওটা কন্টিনিউ করে থাকুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অন্য ভিডিও নিয়ে আসবো, আবারও দেখতে থাকবেন। কিন্তু তার ভিতরে দেখুন আমরা ভুল করতে থাকি, আর এই ভুল মানুষের জীবনে হতেই পারে, মানুষকে ক্ষমা করা হলো আমাদের দায়িত্ব। তা ক্ষমা করেছে, এটাই আলহামদুলিল্লাহ। আর যারা ক্ষমা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মানবিক কাজটি করার জন্য, কেননা তার পরিবার আছে, তার পরিজন আছে। হয়তো আপনি যদি এই কাজটি করতেন বা ধরাই দিতেন বা পুলিশ হাতে তুলে দিতেন, তার কিন্তু জেল হতো বা কারাদণ্ড হয়তো অনেকদিন, কিন্তু আপনারা সেটা করেননি। আপনারা খুব ভালো কাজ করেছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটা কন্টিনিউ করুন আর দেখুন লাস্ট অবধি কী হয়। সে কিন্তু শেষ অবধি তার পাসপোর্টটা জমা দিয়েছে, যে আমাকে না বিশ্বাস করলে আমার পাসপোর্ট রেখে দেন, আমি কিন্তু যতদিন টাকা না দিতে পারবো তাদের আমার